আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তারা আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছেন। তো এদিকে আপনাদের দোয়া ও আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমার পরিবারের প্রত্যেকটা মেম্বার খুব ভালো আছেন। তো সবার আগে আপনাদেরকে বলি, সকালে প্রথমে উঠলাম, ঘুম ভেঙে উঠে বাড়ির প্রত্যেকের জন্যে চা করলাম, ফ্রেশ হলাম, খেলাম। তো সেটা হয়তো অবশ্য আপনাদের কাছে শেয়ার করলাম না। প্রত্যেক দিনে তো একই ধরনের রুটিন, কিন্তু একই কাজ আবার আপনাদের কাছে নিয়ে আসলাম। রমজানের পরে আবার একই ধরনের কাজ আমাদের প্রত্যেকের শুরু হয়ে গেল। তো দেখেন, জিও মার্ট থেকে কিছু অর্ডার করেছিলাম, বাড়ির কিছু বিস্কিট, ম্যাগি, দুধ। এখন দেখতে পাচ্ছেন তো, ওটা আমি থলে দিয়ে বার করছি কেন? ওটা থলে দিয়ে বার করব না তো কি, এখন প্রায় অংশ দেখছি জিও মার্টে অর্ডার করলে ওরা যখন মালটা নিয়ে আসে তখন কোনো প্যাকিংই করে নিয়ে আসছে না। কেন জানি না, ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলছে এখন প্যাকেট কোনো পাওয়া যাচ্ছে না। কিন্তু কি জানি, অন্যান্য জায়গায় তো দেখি যে প্যাকিং করেই তো মাল আসছে। তো যেভাবেই আসুক না, আমি থলে বা ব্যাগ নিয়ে গেটের মুখেই দাঁড়ালে ওরা আমার মালটি পৌঁছে দিলেই যথেষ্ট। তো দেখেন, এরপরে মালগুলো আমি সমস্ত কিছু বের করে নিলাম, নিয়ে যেটা যেখানে রাখার প্রয়োজন সেইগুলো সেখানে রাখলাম। আর বিস্কুটের কৌটাতে একটুও বিস্কুট ছিল না, তো সেগুলোও ঢেলে নিলাম। তো তারপরে রান্নার জায়গায় চলে আসলাম। আজকে কি রান্না হচ্ছে সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। আজকে আমি রান্না করছি ডুমুর। জানি না কে এই ডুমুর কথাটি জানে বা খেয়েছে কখনো। এই ডুমুরটা খুব সুন্দর লাগে। আমরা যারা গ্রামে বাস করি তারা প্রত্যেকেই অবশ্য ডুমুরটা কী, সেই সবজিটা কী সে অবশ্যই জানে। আমার তো খুব পছন্দের জিনিস এই ডুমুর। গরমের সময় এই ডুমুরের তরকারি খেতে আমার খুব ভালো লাগে। তো আজকে আমার এই ডুমুরটি বাগান থেকে আমাদের বাড়িতে যে মহিলাটি কাজ করে সে পেড়ে দিল, তো আমি সেটা সমস্ত কোটা বাছা করে ওটা নারকেল কোড়া দিয়েই রান্না করব। কিন্তু ডুমুরটা একটু গলতে কম হচ্ছিল বলে ওটাকে কষিয়ে নিয়ে প্রথমে সিটি মারলাম, তারপরে আলু নারকেল দিয়ে কষিয়ে নিয়ে রুই মাছ দিয়ে ওটাকে রান্না করব। অনেকেই আবার চিংড়ি মাছ দিয়েই রান্না করে, কিন্তু আমি আজকে রুই মাছ দিয়েই রান্না করব। দেখি কেমন লাগে। রুই মাছ দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি একবার আর বছরে খেয়েছি, বা চিংড়ি মাছ দিয়ে এই ডুমুরের তরকারিটি বছরে আমরা যখন হয় তখন 3 থেকে 4 বার প্রায় খেয়েই থাকি। আমার খুব পছন্দ লাগে, ভালো লাগে এই রকম ধরনের তরকারি খেতে। তো দেখেন, গ্যাস ছেড়ে এবার আমি চলে আসলাম চুলাতে। কেন জানেন তো, এখন গ্যাসের কি অসুবিধা হচ্ছে, তো আমি কেন, আপনাদের প্রত্যেকের ঘরেই একই রকম প্রবলেম চলছে। সেই সঙ্গে তো ভাবনা চিন্তা করেই আমি গ্যাস ছেড়েই চুলাতে রান্না করার চেষ্টা করছি। খুব দেরি হয়, চুলাতে তো আর রান্না করি না, গ্যাস ছাড়া তো রান্নাই হচ্ছিল না, কিন্তু বাধ্য হয়ে এখন চুলাতেই আমার রান্না করতে হচ্ছে। গ্যাসটা একটু বাঁচিয়ে রাখি যে সন্ধ্যার দিকে কিছু টিফিন নাস্তা করার জন্য। তো তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে বিকালবেলা উঠলাম, উঠেই ডিমের চপ বানালাম বাড়ির সবার জন্যে। সেই সঙ্গে ডিমের চপ চা সন্ধ্যার দিকে খেয়ে নিলাম। খাওয়ার পরে যে আমি বেড়াতে গিয়েছিলাম না ঈদের সময়, যে ড্রেসগুলি পরেছিলাম সেগুলো বাড়িতে এসে কাচাকুচি করলাম, সেই সঙ্গে ওটা ইস্ত্রিও করে নিয়ে একেবারে তুলে ফেলছি। কোথাও গেলে বাড়িতে এসে প্রায় এক ঝুল কাচাকুচি ইস্ত্রি, অনেক ধরনেরই কাজ আমাদের প্রত্যেক মেয়েদের করতে হয়। কিন্তু তাই বলে কি আমরা ঘুরবো না, বেড়াবো না? তাও কিন্তু আমরা তা থেকে সরে যাইনি। আমরা সবসময় বেড়ানোর জন্যেই আগ্রহী হয়ে থাকি। দেখেন, আমার সমস্ত ইস্ত্রি হয়ে গেল এদিকে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের জন্যে দোয়া করবেন অনেক অনেক। তো আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।